ভোটারদের জন্য বড় বিপদ। কমিশনের চাওয়া 11টি নথি আপনার কাছে আছে তো? বেশ কিছুদিন ধরে বিহারে ভোটার তালিকা নিয়ে প্রবল আলোড়ন পড়ে গিয়েছে। ভোটের আগে ভোটার তালিকা থেকে হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষের নাম মুছে যাচ্ছে বলে অভিযোগ। বহু মানুষ জানতে পারছেন তারা আর ভোটার নন, অথচ বছরের পর বছর ধরে তিনারা ভোট দিয়ে এসেছেন। এই ঘটনার রেশ এখন পশ্চিমবঙ্গেও টের পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের সূত্রে খুব শিগগিরই বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া শুরু হতে চলেছে। 2024 সালের জুন মাসে বিহারের নির্বাচন কমিশন ঘোষণা করেন ভোটার তালিকায় শুধুমাত্র যোগ্য নাগরিকদের নাম রাখা হবে, তার জন্য নথি চাওয়া হচ্ছে। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই যে 11টি নথি নির্বাচন কমিশন চেয়েছে, তার মধ্যে সাধারণ মানুষের কাছে যেগুলি সহজে আছে, যেমন আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড, সেগুলোর একটাও মানা হচ্ছে না। বরং এখানে এমন কিছু চাওয়া হচ্ছে যেগুলি মানুষের কাছে সাধারণত নেই। কমিশন কি 11টি নথি চাইছেন? 1 নম্বর, সরকারি চাকরিজীবী বা পেনশন প্রাপক পরিচয়পত্র। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার বা রাষ্ট্রীয়ত্ব সংস্থার কর্মী হলে দেওয়া আইডি অথবা পেনশন পেমেন্ট অর্ডার। 2 নম্বর, সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা পরিচয়পত্র, যেমন ব্যাংক, ডাকঘর, এলআইসি বা অন্য রাষ্ট্রীয়ত্ব সংস্থা কর্তৃক 1 জুলাই 1987 এর পরে জারি হওয়া নথি। 3 নম্বর, জন্মের শংসাপত্র, স্বীকৃত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম নিবন্ধনের কাগজ। 4 নম্বর, পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট। 5 নম্বর, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6 নম্বর, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রাজ্য সরকার কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বর, বন অধিকারের শংসাপত্র, বনভূমি বা অরণ্য অধিকারের সরকারি স্বীকৃত নথি। 8 নম্বর, জাতিগত শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি ও অন্যান্য শ্রেণীর শংসাপত্র। 9 নম্বর, জাতীয় নাগরিক পঞ্জি এর অন্তর্ভুক্ত সংক্রান্ত নথি। 10 নম্বর, পারিবারিক রেজিস্টার, স্থানীয় কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েত দ্বারা প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন কপি। এবং 11 নম্বর, জমি বা বাড়ির সরকারি বরাদ্দ সংক্রান্ত নথি, সরকারি প্রকল্প বা দপ্তর থেকে জমি বা ঘরের বরাদ্দের সার্টিফিকেট। এবার কে বাদ কে থাকবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কমিশনের দাবি এর মাধ্যমে মৃত ভোটার, অন্যত্রে চলে যাওয়া লোকজন বা অবৈধ নাম সরানো যাবে। কিন্তু বিরোধীদের মতে এটা করে আসলে গরিব, সংখ্যালঘু, দলিত ও প্রান্তিক শ্রেণীর মানুষদের বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। কারণ এসব শ্রেণী মানুষের অনেকেরই কাছে এই সমস্ত সরকারি কাগজপত্র থাকে না। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন এই নিয়মের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে। আদালত পরামর্শ দিয়েছে আধার বা রেশন কার্ডকেও প্রমাণপত্র হিসাবে ধরা হোক, কিন্তু কমিশন তাতে রাজি হয়নি। তারা বলছে এগুলো নাগরিকদের জন্য যথার্থ নয়। বাংলার কি হবে? পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শেষবার হয়েছিল 2002 সালে, তাই কমিশনের বক্তব্য সেই তালিকাকেই ধরে এগোবে। তবে বাংলার প্রশাসনিক সূত্র জানাচ্ছে সব প্রস্তুতি তৈরি, কেবল ঘোষণার অপেক্ষা। আদালত যদি বিহারের প্রক্রিয়াকে স্থগিতাদেশ না দেয়, তবে এখানেও তালিকা সংশোধন শুরু হয়ে যাবে। গ্রাম বা মফস্বল এখানেই কখনো আধার বা রেশন ছাড়া অন্য কোনো সরকারি নথি কেউই পান না। কারো জন্ম প্রশংসাপত্র নেই, কারো পাসপোর্ট নেই, কেউ আবার কোনো সরকারি চাকরি বা পেনশনও পান না। এই সব মানুষ ভোট দেন বহু বছর ধরে, কিন্তু এখন তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার ভয়। এটা শুধু একটা কাগজপত্রের বিষয় নয়, এটা এক ধরনের অস্তিত্বের প্রশ্ন। এটা শুধু ভোটার তালিকার সমস্যা নয়, এটা নাগরিক পরিচয়ের প্রশ্ন। যাদের কণ্ঠে এতদিন নির্বাচন ঘিরে শোনা যেত, তারা যদি আজ বাদ পড়ে যান, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? বিহারের মতো যদি বাংলাতেও এই প্রক্রিয়া শুরু হয়, তবে বহু পরিবার নতুন করে দুশ্চিন্তায় পড়বে। তবে আশার আলো একমাত্র সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিতে জোর দিয়েছেন কমিশনকে। এমনকি নাম বাদ গেলে আপনার 11টি কাগজের মধ্যে থেকে যদি কোনো কাগজ না থাকে, তাহলে আপনার পুরাতন ভোটার কার্ড এবং আধার কার্ডকে পর্যালোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে কমিশনকে। ধন্যবাদ। সহজভাবে গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাদের এই নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।